বসো 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 বসো। জিজ্ঞেস করো র্যাবিটকে কি খাবি। ওই দেখো পাখি ডাকছে। তো চিক চিক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আমি অনেক দিনকার ভিডিও এখনো দিয়ে চলেছি। এখনো আমি আমার ডেলি লাইফের ভিডিও দিয়ে উঠতেই পারিনি, কারণ এতগুলো ভিডিও, ইন্ডিয়ার ভিডিও, সেগুলো জমেছিল যে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইউএসএ ফিরে আসার ভিডিও। ফিরে আসার আগের দিন সকালবেলা আমি, শুভব্রত আর ডোডো একটু বাইরে বেরিয়েছিলাম ওই জরুরি যে কাগজপত্রগুলোর জেরক্স করানো থাকে সেই সবগুলো করতে। আজ হলো নেক্সট দিন, মানে আমাদের ইউএসএ ফিরে যাওয়ার দিন। দুপুরবেলায় খাবারটা খেয়ে বেরিয়েছিলাম, ওই 12টা নাগাদ বেরিয়েছিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল রাত 8:30 নাগাদ। গাড়ি বোঝাই করে ব্যাগ নিয়েছি, আর সঙ্গে আজকে 3 জন আছি। আসার দিন আমি আর ডোডো একা এসেছিলাম, আর তখনও ছিল ব্যাগ বোঝাই গাড়ি। তবে সেটা ছিল আনন্দের আশা, আর এখন চলে যাওয়ার মুহূর্ত মানে দুঃখের মুহূর্ত। ইন্ডিয়া আসার পর থেকে দিনগুলো যে টুকটুক করে কি করে পেরিয়ে গেল যেন বুঝতেই পারলাম না। তারপরে এবার ছিল বোনের বিয়ে, তাই যেন আরো তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে গেল। এত ব্যস্ততার মধ্যে দিনগুলো কেটে গেছে যে একদমই ঠাউর করে উঠতে পারিনি। ডোডো কিন্তু সঙ্গে তার ডানুকে নিয়েছে, ওই যে দেখলে না ব্যাগের পাশে ভরা ছিল। পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট, তবে রাস্তায় ডোডো এসছে বমি করতে করতে। এতটা জার্নি ওর যেন সহ্যই হচ্ছিল না। এরপরে তো আরো 33 ঘন্টার জার্নি বাকি আছে। ভাই এসছে এয়ারপোর্টে আমাদের সাথে দেখা করতে, আর ডোডোর কাণ্ড দেখো, ও সবাইকে প্রণাম করে করে বেড়াচ্ছে। এটা মনে হয় ওই বিয়ে বাড়িতে শিখেছে জানো। আমরা কিন্তু বলিনি, আমরা আসলে সবাই আসছিল প্রণাম করছিলাম, তো ওখান থেকেও এটা টুক করে শিখে নিয়েছে। এখন দেখি মাঝে মধ্যেই যাকে পারে তাকে প্রণাম করে দেয়, তবে খুব অচেনা লোকজনকে করতে হয় না। বেশিরভাগ দেখি আমাকে আর শুভব্রতকে করতে আসে খুব। প্রতিবার মা আসার খুব ঝোঁক করে যে একবার দেখতে যাব তোরা এয়ারপোর্ট থেকে যখন যাবি, কিন্তু আমি একদম স্ট্রিক্টলি বারণ করি, কারণ মা এলে আমি নিজেকেও সামলাতে পারবো না, আর মাকে তো সামলাতে পারবোই না। কিছুদিন আগেই বোনের বিয়ে উপলক্ষে মা প্রায় 1 মাস ধরে কেঁদেছে, তাও তো বোন মায়ের কাছেই আছে, তাও কেঁদেছে ভাবো। তারপরে যদি এই আমাকে এয়ারপোর্টে ছাড়তে আসে, তাহলে তো আর দেখতে হবে না, আসার সময় কাঁদবে আবার ফিরে যাওয়ার সময় কাঁদবে। তাই মাকে আনার রিস্ক আমি কখনোই নিই না, তবে ভাই এসছে বলে একটু ভাল লাগছে। আমরা যেদিন ফিরেছি সেদিন ছিল বড়দিন। ভাই তাই একটু কেক নিয়ে এসেছিল, সেটাই আমরা সবাই মিলে ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে খাচ্ছি, আর ডোডোকেও একটু খাইয়ে দিচ্ছি। এরপরে কখন খেতে পাবে কোনো ঠিক নেই, তাই সঙ্গে করে একটুখানি ভাত আর ডাল, একটু ঘি নিয়ে এসেছিলাম। ও ভাত ডাল খেতে খুবই ভালোবাসে। এখন মোটামুটি যাওয়ার আগে এই ভাত ডাল পাচ্ছে, তারপরে একদম বাড়ি গিয়ে পাবে। মন খারাপ করিস না, চলো আজকে কান্দিস না, যা। টাটা টাটা। এই যে এই গেটটাকে যে আমার কি ভয় লাগে, আবার আনন্দও হয় যখন আসি তখন। একবার যদি এই গেটটার ভেতরে ঢুকে গেলাম, তাহলে একদম অন্য দেশে গিয়ে আবার এই গেট খুলবে। তার আগে মোটামুটি আর কোথাও বেরোনোর নেই, এই এয়ারপোর্টেই ঘুরতে হবে এখন। এই তো ফ্লাইটে চেপে গেছি, আর একদম কলকাতার মাটি ছেড়ে উপরে উঠে গেছি। এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে আবুধাবিতে, ওখানে 2 ঘন্টার লেওভার আছে। তারপর ওখান থেকে রওনা দেবো একদম ইউএস এর উদ্দেশ্যে। নামবো আমরা প্রথমে শিকাগোতে আবার 5 ঘন্টার লেওভার আছে, তারপরে যাব উইচিতাতে। ইন্ডিয়া থেকে ইউএস এর এই দূরত্বটা এতটাই বেশি যে খুব বিরক্ত লাগে জানো।
বিশেষ করে এই ফেরার সময়। যাওয়ার সময় তো তাও একটা এক্সাইটিং ব্যাপার থাকে, যাচ্ছি এরকম একটা ছুটি কাটানোর মতন ব্যাপার থাকে। আর এই ফেরার সময় মনে হয় সব ছুটি শেষ, আবার সেই চলো একঘেয়ে জীবনে ফিরে যেতে। সেজন্য যেন আরো বিরক্ত লাগে ফেরার সময়। তারপরে এই ৩৩-৩৪ ঘন্টার জার্নি, এটা যে কি বিরক্তিকর জার্নি! কখন যে বাড়ি থেকে বেরিয়েছি আবার কখন বাড়ি ঢুকবো সেটা যেন মাথা থেকে বেরিয়েই যায়। একটা জিনিস আমার খুব হয়, সেটা এখান থেকে যাওয়ার সময়তেও হয়, আবার ইন্ডিয়া থেকে ফেরার সময়তেও হয়। সেটা হচ্ছে আমি যেন আমার বিছানাটাকে খুব মিস করি। ৩ জনের স্ক্রিনই অন। ডোডোকেও চালিয়ে দিয়েছিলাম একটা গেম বা ওই আর কি সিনেমা টাইপের, কিন্তু ও তো টিভি দেখে না, তাই ওর ওটাতে কোনো ইন্টারেস্ট নেই। ও নিজেও দেখছে না, আমাদেরকেও দেখতে দিচ্ছে না। কি যে জ্বালিয়েছে ফেরার সময়, কি আর বলবো। মাঝে মাঝে যতটুকু ঘুমিয়েছে সেই টাইমে আমরাও ঘুমানোর চেষ্টা করেছি, তবে তাই কি আর সবসময় হয়? আর যখনই খাবার আসছে তখনই শুরু হচ্ছে তার ভাত ডাল খাবার ঝোঁক। ওখানে ভাতই দিচ্ছিল, তবে ভাতের সাথে তরকারিটা দিচ্ছিল সেটা ছিল ভীষণ ঝাল, তাই ও আর খেতে পাচ্ছিল না। ব্রেকফাস্টে ওর একটা কলা আর তার সাথে ওটস দুধ খাওয়ার অভ্যাস। ওখানে সমানে শুরু করেছিল কলা খাবে বলে, বানানা বানানা করে মাথা একদম খারাপ করে দিয়েছিল। আমরা ঠিক করেছিলাম তাই শিকাগোতে নেমেই প্রথমে ওকে বানানা খাওয়াবো। বার করে দিচ্ছি তোকে। বার করে দিচ্ছে, ওই তো বার করে দিচ্ছে বাবা। যাস না, এদিকে থাক। যা এদিকে তো উঠবে। দেখলে কেমন জ্বালিয়েছে! কিছুতেই একটা জায়গায় তাকে বসানো যায়নি। অবশ্য ওরই বা কি দোষ, আমাদেরই এই এতক্ষণ ফ্লাইটে বসে থেকে থেকে পা প্রায় ঝিনঝিন ধরে গেছিল। ও তো বাচ্চা মানুষ, ওর কি আর এক জায়গায় থাকতে ভালো লাগে? শিকাগোতে আমরা নেমে গেছি, নেমেই ওর জন্য একটা কলা কিনে দিয়েছি, আর আমরা কিনেছি একটু পিৎজা। শিকাগোতে আবার দারুণ দারুণ পিৎজা পাওয়া যায় জানো। আমি তো পিৎজা খেতে খুবই ভালোবাসি। এখানে যখন ৫ ঘন্টা ওয়েটই করতে হবে, তখন পিৎজার অপশন কি আর ছাড়া যায়? ৪টে ফ্লাইট চেঞ্জ করে আমরা অবশেষে পৌঁছেছি আমাদের গন্তব্যস্থানে, মানে উইচিতাতে। চোখ মুখের অবস্থা দেখেছো? একদম যেন নাজেহাল অবস্থা সবার। ডোডো ওখানে মাঝখানে ঘুমিয়ে পড়েছিল, ওকে কোনো রকমে উঠে বসিয়ে রেখেছি। ব্যাগপত্র দেখো, ডোডো এক জায়গায় আর তার পাশেই সমস্ত ব্যাগপত্র। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবার থেকে উইচিতার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা। রাত ৩টের সময় বাবা চালু করে ডালু ভাত খাচ্ছে।